আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টার কথা সোমবার সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাদের টাকা দেওয়ার যে চেষ্টা করা হয়েছে সেই দাবি জোরালো গলায় করে আসছেন বৃতার পরিবার। আজ মঙ্গলবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও সত্যি বলে না, সেটা সবাই জানে। অন্যদিকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী উৎসবে ফিরে আসার যে বার্তা দিয়েছেন সেই প্রসঙ্গে বিরোধী দলনেতা বললেন, বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। এদিন জুনিয়র ডাক্তারদের সিদ্ধান্তকে স্যালিউট জানিয়ে তিনি বলেন, আইন তৈরি হয় মানুষের জন্য, সেই মানুষ যদি মনে করে আইন মানুষের পক্ষে যাচ্ছে না, তখন মানুষ যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের থ্রেড কালচার প্রসঙ্গে তিনি বললেন, আমরা আগেই বলেছি শিক্ষা খাদ্যের থেকেও বড় দুর্নীতি হয়েছে স্বাস্থ্যে। আমরা আগেও 2 বছর ধরে বলেছি শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। তো স্বাস্থ্য যখন জেলে যাবে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয়। আপনি আরজি করে ভাবতে পারেন 800 টাকা দামের খাট 30,000 টাকা দিয়ে কিনেছে চোর সন্দীপ ঘোষ। ममता बनर्जी जी एक भी सच बात नहीं बोलती है, वो सबको मालूम है। কাল উত্তর দিয়েছি, বারবার উত্তর দেওয়ার কোনো দরকার নেই। উনি ঠিক করার কে? উনি ঠিক করার কে? উনি ঠিক করার কে? উনার বিরুদ্ধে এবারের লোকসভা ভোটেও 54% লোক উনার বিরুদ্ধে ভোট দিয়েছে। উনি মাইনরিটি মুখ্যমন্ত্রী। এবারেও উনার পার্টি 45.67% ভোট পেয়েছে। গরিষ্ঠ সংখ্যক বাঙালি উনার বিরুদ্ধে ভোট দিয়েছে। অতএব উনি বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। আমরা আগেও বলেছি, খাদ্যের চাইতে বড় দুর্নীতি হচ্ছে স্বাস্থ্যে। শিক্ষা জেলে গেছে, খাদ্য জেলে গেছে, স্বাস্থ্যও জেলে যাবে। স্বাস্থ্য জেলে গেলে তার বাইরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ নয়। এদিন কোচবিহারের মাথাভাঙ্গায় দলীয় কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। বাগডোগরা থেকেই তিনি এরপর সড়ক পথে সোজা চলে যান মাথাভাঙ্গার উদ্দেশ্যে।